শোয়ে বিশৃঙ্খলা তাণ্ডব। আসরে বিজেপি পদ্ম বিধায়কদের সঙ্গে নিয়ে বুধবার যুবভারতী স্টেডিয়ামে শুভেন্দু অধিকারী। তদন্তের কারণে স্টেডিয়ামের গেট বন্ধ। বাইরে দাঁড়িয়ে স্লোগান তুললেন শুভেন্দুরা। তাদের দাবি, মেসি শো ঘিরে 300 কোটির দুর্নীতি হয়েছে, দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হবে। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আরে ওনার যদি প্রতিবাদ জানানো হচ্ছে, কোনো তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয়। শনিবার যুবভারতীতে মেসি শো, সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব, স্টেডিয়াম ভাঙচুর, এর তদন্ত চলছে। পুলিশ কর্তাদের শোকজ করা হয়েছে, ইস্তফা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এরই মাঝে বুধবার 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে যান শুভেন্দু। কমিশনারেটের পাশেই যুবভারতী স্টেডিয়ামে 3 নম্বর গেট। এই গেট দিয়ে স্টেডিয়াম চত্বরে ঢোকেন শুভেন্দু অধিকারী, সঙ্গে বিজেপি বিধায়করা। শুভেন্দুর দাবি, মাঠ পরিদর্শনের জন্য তারা স্টেডিয়ামে যান, কিন্তু মাঠে ঢোকার গেট বন্ধ। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করবে, করেননি। রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকালেন। শনিবার এডি গেট দিয়ে মাঠে ঢোকেন মেসি। বুধবার শুভেন্দু অধিকারীও সেখানে যান। তদন্তের কারণে এই গেটও বন্ধ ছিল। তার সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয়। সল্টলেক স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রাজ্যের শাসক শিবিরকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিন। যুবকদেরকে গ্রেফতার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন, আর তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনের সুদ সহ ফেরত দিন। এই রাজ্য সরকারের চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম, জল থেকেও কোটি টাকা বাণিজ্য করার পরিকল্পনা তৃণমূল করেছিল। ছিচকাচরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। নিরপেক্ষ তদন্ত দাবি করি। দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ সুজিতের জেল যাত্রা। আরে ওনার যদি প্রতিবাদ জানানো হচ্ছে, কোনো তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয়। এই ঘটনায় যখন রাজ্য সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে, শুভেন্দু অধিকারী বলতে পেরেছেন, যখন মহাকুম্ভে 82 জন মানুষের মৃত্যু হয়েছিল, একজন নেতা মন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, নৈতিক দায়িত্ব নিয়েছিলেন। গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, তখন অটল বিহারী বাজপেয়ী। হিম্মত হয়েছিল রাজধর্ম পালন করার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 17 জন মানুষের মৃত্যু হলো, হিম্মত হয়েছিল একজনের রেলমন্ত্রীর নৈতিক দায় নেওয়ার? ইস্তফা তো দূরের কথা। মমতা ব্যানার্জির সরকার এই জন্যই বাকিদের থেকে 1000 কদম এগিয়ে। নিউজ 18 বাংলা।